আমাদের আজকের জুমার খুতবার বিষয় গীবাত ও পরনিন্দা, পিছনে সমালোচনা করা, পিছনে বদনাম করা, একজন আরেকজনের পিছনে বদনাম করা, সমালোচনা করা, পরনিন্দা করা, নিন্দা করা বা গীবত করা। উল্লেখিত বিষয়টি কেমন পাপ, এই পাপের ভয়াবহতা কেমন রয়েছে, আখিরাতে তার শাস্তি কেমন হবে, উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাইতে সংক্ষিপ্ত আকারে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গীবাত ও পরনিন্দা বা পিছনে নিন্দা করা, বদনাম করা, এই পাপটি এক ভয়ঙ্কর পাপ। জেনা করাও পাপ, চুরি করাও পাপ, প্রতারণা করাও পাপ, বা অন্যান্য কাবিরা গুনাহ আছে। কাবিরা গুনাহের মধ্যে ভয়ানক পাপ হচ্ছে গীবাত ও বদনাম করা। কাবিরা গুনাহ করেছেন, তাওবা করেছেন, ক্ষমা হয়ে যাবে। খালেস অন্তরে তাওবা করলে ক্ষমা হয়ে যাবে। গীবাত করেছেন, বদনাম করেছেন, তাওবা করলে ক্ষমা হবে না। কোন পাপটা বড় হয়ে গেল? কাবিরা গুনাহ করেছেন, জেনা করেছেন, তাওবা করেছেন, আল্লাহর কাছে 2 রাকাত সালাত পড়ে কেঁদেছেন, আল্লাহ চাইতেও ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছে, কেউ পাপ স্বীকার করে আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে বলে, আল্লাহ তাআলা তাকে কি করে? ক্ষমা করে দেয়, ক্ষমা করে দিবেন। সূরা জুমার 39 নং সূরার 53 নং আয়াতে আল্লাহ বলেছে, কেউ পাপ করার পরে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। বড় পাপ 2 ভাগে বিভক্ত। একটা পাপ মানুষের সাথে জড়িত পাপ, আর একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত যেটা, সেটা আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন। এমনকি দুনিয়াতে শিরকি পাপ থাকলেও তাওবা করলে ক্ষমা হয়ে যাবে। শিরকি পাপ সবচেয়ে বড় পাপ। এই পাপও যদি কেউ করে, যদি তাওবা করে খালেসভাবে, তাওবাতুন নাসুহা যেই তাওবাকে বলা হয়, এমন তাওবা করলে ওই পাপও ক্ষমা হয়ে যাবে। কিন্তু শিরক করার পরে তাওবা না করে মারা গেলে বিপদ আছে। শিরকি পাপ তাওবা না করে মারা গেলে বিপদ আছে। আবার শিরক ছাড়া অন্য অন্য পাপ, হাদিস কুদসি অনুযায়ী কাবিরা গুনাহ যে সমস্ত রয়েছে, এইগুলি বিদআত না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে ক্ষমা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্যই সুপারিশ করবেন, যদি বিদআত না থাকে। যদি বিদআত থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। বিদআত না থাকলে কি করবে? সুপারিশ করবে। কাবিরা গুনাহগারদেরকে আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন, এরকম পাওয়ার আমাদের নবীকে দেওয়া হবে। কিন্তু মানুষের সাথে জড়িত পাপ যেটা, এই পাপ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। না হয় কিয়ামতের মাঠে পরিশোধ করতে হবে নেকি দিয়ে। কেন? কিয়ামতের মাঠে সম্পদ একটাই, নেকি। নেকি ছাড়া আর কোনো পরিশোধ করার কিছুই থাকবে না। তাহলে এটা অনেক ভয়াবহ পাপ, তার যেটা তাওবা করেও ক্ষমা হবে না। এই পাপটা কয়েকটি আছে, কয়েকটি বিস্তার। যেমন তার একটি হলো, কেউ কাউকে যদি অন্যায়ভাবে গালি দেয়, তার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি কারো গায়ের উপরে অন্যায়ভাবে হাত তোলে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেয়, তার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি কারো পিছনে বদনাম করে, নিন্দা করে, তাহলে তাকে ক্ষমা চাইতে হবে। এগুলি মানুষের সাথে জড়িত পাপ। এই পাপের
এই গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আপনি যদি হজ করেন, হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায় যদি হজ কবুল হয়, যদি হজ কবুল হয়। কিন্তু এই পাপ ক্ষমা হবে না। কারো কোনো কিছু নষ্ট করেছেন, কারো পিছনে বদনাম করেছেন, তার কাছে ক্ষমা চেয়ে হজে যেতে হবে, না হয় এই পাপ ক্ষমা হবে না। তাহলে এটা এক ভয়ানক পাপ। গীবত করা, বদনাম করা, পিছনে নিন্দা করা এক ভয়ানক ভয়ানক পাপ। মানুষের সাথে জড়িত পাপটা হলো ভয়ানক পাপ। কার কাছ থেকে ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধ করে তালবাহানা করছেন, এটা মানুষের সাথে জড়িত পাপ। কারো সম্পদ লুটে নিয়েছেন, কাউকে ঠকাচ্ছেন বা কারো প্রতারণা করছেন, এটা মানুষের সাথে জড়িত পাপ। অমুককে ওজনে কম দিয়েছেন, মানুষের সাথে জড়িত পাপ। ফল ওজনে কম দিচ্ছেন, ফল ফেরত দিতে হবে। গোস্ত কম দিয়েছেন, গোস্ত ফেরত দিতে হবে। যেটাই ঠকাচ্ছেন আপনাকে ফেরত দিতে হবে। কেন? এটা মানুষের সাথে জড়িত পাপ, না হয় তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কারো কোনো কিছু অন্যভাবে নিয়েছেন বা খেয়ে ফেলেছেন, তার কাছে বলে আসতে হবে, ক্ষমা চাইতে হবে। আমি এতটুকু বুঝাচ্ছি, মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। একটা পাপ তওবা করে ক্ষমা হয় যেটা আল্লাহর সাথে জড়িত, আর আরেকটা পাপ তওবা ছাড়া, তওবা করলেও ক্ষমা হয় না, যেটা মানুষের সাথে জড়িত, সেটা মানুষের কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হবে। আর একটি পাপ আছে, ভয়ানক পাপ, যেটা হচ্ছে জারিয়া পাপ। পাপের জগতে এগুলি খুব মারাত্মক। একটা আছে তো ক্ষমা হবে না ক্ষমা না চাইলে, আর একটা আছে যে জারিয়া পাপ, পাপ জারি রয়ে গেছে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবেন, কোনো এক ব্যক্তি আপনাকে বলছে, ভাই আমি অমুক পীর সাহেবের কবরে 10টা টাকা দিব, মাজারে 10টা টাকা দিব, আমি মাজারটা চিনি না, আমাকে একটু দেখিয়ে দেন তো কোন দিকে। আপনি তাকে দেখিয়ে দিবেন না। কেন? সে যে পাপ করছে, আপনি দেখিয়ে দেওয়ার কারণে আপনিও পাপী। আপনি কি হয়ে গেলেন? আল্লাহ তাআলা বলছে, তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা মাইদার 2 নম্বর আয়াত আল্লাহ বলছে, তোমরা পরস্পর কল্যাণকর কাজে কি করো? সহযোগিতা করো, অন্যায় এবং পাপের কাজে সহযোগিতা করো না। তো আপনি তাকে দেখিয়ে দিলেন যে ওই ব্যক্তি ওইখানে তাস খেলে, একজন আরেকজনকে খুঁজছে, আপনি তাকে দেখিয়ে দিলেন সে ওইখানে তাসের আড্ডা গিয়ে বসছে, তাহলে আপনিই তো পাপী। আপনি অন্যায় কাজে কী করেছেন? সহযোগিতা করেছেন। আপনি একটা বই লিখেছেন, উপন্যাস, যে উপন্যাসের মধ্যে আসছে দুনিয়ার আজে বাজে কথাবার্তা, আর যুবকরা এই বই পড়ে যৌন উদ্দীপনায় খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনি পাপ জারি করে গেলেন। কি করে গেলেন? পাপ জারি করে গেলেন। আপনি মারা গেছেন, সমস্যা নেই, একবারে তাহাজ্জুদ গুজার করতেন, তাহাজ্জুদ গুজার করতেন, অথচ ওই যে পাপ জারি করে গেলেন, আপনার পাপ আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনার দ্বারা যদি একটা পাপ জারি থাকে, এটা কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনার কবরে পৌঁছতে থাকবে। এটা কেমন পাপ? আপনার মোবাইলে শেয়ার ইট আছে, শেয়ার ইট দিয়ে, ব্লুটুথ দিয়ে নাটক, সিনেমা বা অশ্লীল দৃশ্য আরেক ভাইকে শেয়ার করে দিলেন, পাঠিয়ে দিলেন তার মোবাইলে, সে দেখছে, পাপ হচ্ছে কার? আপনারও পাপ হচ্ছে, অথচ আপনি দেখছেন না। মোবাইলে রিংটোন দিচ্ছেন, ওয়েলকাম টোন, এটা তো বর্তমানে জারি আছে নাকি? ওয়েলকাম টোন দিচ্ছেন না? তা আপনি তো গান শুনতে পারেন না, আপনি ওয়েলকাম টোন সেট করে রাখলেন, আমি আপনাকে ফোন দিচ্ছি, এখানে এই গান শুনে আমারও পাপ হচ্ছে, আর আপনি যে সেট করেছেন আপনি যে শুনেন নাই, আপনারও পাপ হচ্ছে। আজকে ডিলিট করে দেন। যাদের ওয়েলকাম টোন আছে, মাসে মাসে টাকা দিচ্ছেন, মানে জাহান্নামে যাওয়ার জন্য কি করছেন? টাকা জমাচ্ছেন। এটা জাহান্নামের জন্য কি করছেন? টাকা জমাচ্ছেন। মরলে বুঝবেন, এখন তো বুঝে যাচ্ছে না। এরকম অমুক জায়গায় গান লোড হয়, দেখিয়ে দিবেন না। এটা পাপ কাজে সহযোগিতা করে, এগুলো জারিয়া পাপ। ব্লুটুথ আছে, শেয়ার ইট আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, এই সমস্ত ডিভাইসের মাধ্যমে একে অন্যকে অশ্লীল দৃশ্য বা
বিভিন্ন নাটক, সিনেমা, যেগুলি দেখলে পাপ হয় মানুষের, যেগুলো দেখলে পাপ হয়। হ্যাঁ, আপনি দিতে পারেন, শিক্ষণীয় অনেক কিছু আছে, শিক্ষণীয় অনেক কিছু আছে যেটা দিয়ে ওর মাঝে পরিবর্তন আসতে পারে, পরিবর্তন আসতে পারে, এমন কিছু দেন। এমন কিছু তাকে দিয়েন না যেটা দেখলে তার পাপ হয় আর আপনি না দেখেও কি পাপী। দুইটা পাপের কথা বললাম, ভয়ানক পাপ। একটা হচ্ছে জারিয়া পাপ, আর একটা হচ্ছে মানুষের পিছনে গীবত করা, নিন্দা করা, বদনাম করা, সমালোচনা করা। এগুলি ভয়ানক পাপ, পাপের জগতে। মনে রাখবেন, এই জিহ্বা হচ্ছে মানুষের অন্তরের দরজা। এই জিহ্বা হলো অন্তরের দরজা। মানুষের অন্তরের গোপনীয়তা প্রকাশ পায় জিহ্বার মাধ্যমে। আপনার এই জিহ্বার মাধ্যমে সব কিছু প্রকাশ পায়। এই জিহ্বার ক্ষমতা অনেক প্রবল, দেখেন না? জিহ্বায় বলে দিচ্ছে এটা কি তিতা নাকি মিষ্টি নাকি টক, এটা কে বলে দেয়? জিহ্বা বলে দেয়। জিহ্বা একটু ছোট হয়ে গেলে কথা ছোট হয়ে যায়। জিহ্বা ছোট হয়ে গেলে কি হয়ে যায়? কথা ছোট হয়। আবার জিহ্বা একটু বড় হলো কথা স্পষ্ট হয় না, কথা মুখে বাজে। এই জিহ্বার ক্ষমতা অনেক প্রবল। এই জিহ্বা মানুষকে ধ্বংসের শিখরে পৌঁছায়, অর্থাৎ জাহান্নামে নিয়ে যাবে জিহ্বা। আর এই জিহ্বাই মানুষকে জান্নাতে নেবে। এই জিহ্বাই মানুষকে কথা নেবে, জান্নাতে নেবে। এই জিহ্বাই মানুষকে জাহান্নামে নিয়ে যায়। দোকানে বসে বসে, দোকানে তো পাপের গীবতের চর্চা হয়, দোকানে বদনামের চর্চা হয়, নিন্দার চর্চা হয়। দোকানে বসে বসে খাই দেখে আমরা তো কিছু কিছু মানুষ আছে যে দোকানে বসে বসে এর এটা হয়েছে, ওর এটা হয়েছে, তার পিছনে এটা হয়েছে, এর পিছনে এটা হয়েছে, খালি এইগুলি তাদের মাঝে, তাদের আর কোনো কাজ নাই। ওদের যে কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে। মসজিদে তো আসতে চায় না, এগুলো শুনতেও চায় না। তাই সমাজের মানুষ আমরা দেখছি যেটা, আত্মসমালোচনা করে মানুষ খুব কম, নিজের সমালোচনা করে মানুষ খুব কম। খালি বলে যে অমুকে পিতামাতার সাথে খারাপ আচরণ করে তাই সে জাহান্নামে যাবে, অমুক অহংকারী সে জাহান্নামে যাবে, অমুকে হিংসা করে সে জাহান্নামে যাবে, অমুকে অমুকের নিন্দা করে সে জাহান্নামে যাবে। নিজের কি অবস্থা হবে, নিজে কোথায় যাবে, এটা কেউ ভাবে না। খালি অমুক জাহান্নামে যাবে হিংসা করার কারণে, অমুকে অহংকার করার কারণে জাহান্নামে যাবে, এইগুলি বলে বেড়ায়। নিজেরটাকেও হিসাব করে না। কেন? নিজেরকে দেখে না। যে হাতে কি নিজের দেহটা দেখে? হাতে কি নিজের দেহটা দেখে? দেখে না। দেখলে কি হতো? মানুষ কাছে যেতে পারত? মানুষ কাছে যেতে পারত না। নিজেরটা মানুষ একটু কম দেখে, নিজেরটা কম দেখে। দেখুন, আল্লাহ এতক্ষণ যা বলছি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি খুতবার শুরুতেই। আল্লাহ তাআলা কি বলছে? আমরা তো এক আল্লাহকে বিশ্বাস করি, 6টা বিষয়ের উপর তো আমরা বিশ্বাস করি। রাসূলকেও বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তাকদীরকে বিশ্বাস করি। তাহলে তো আমরা মুসলমান। সালাত কালাম পড়ি। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবসমূহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে এবং নেক আমল করে, তারা তো মুমিন বান্দা। তারা মুমিন বান্দা নয় কি? আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ জন্নে, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো, অধিক সন্দেহ থেকে বেঁচে থাকো। সন্দেহ করে সিদ্ধান্ত নিন না। আমাদের দেশে সন্দেহ করে বহু কিছু হয়, বিচার করে ফেলে। সন্দেহের উপরে কি করে? বিচার করে ফেলে। আর একটা আগ বাড়িয়ে বলছি না, আপনারা জানেন সন্দেহ করে বহু কিছু হয়ে যায়, সন্দেহের উপরে ধারণা করে বিচার হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো
ইন্না বাদাজ জন্না ইসমু, কেননা কত ধারণা আছে যেগুলি পাপ হয়, যেগুলি কি হয়, পাপ হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করো না। একজনের একে অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করো না এবং একে অন্যের পিছনে নিন্দা করো না। একে অন্যের পিছনে কি করো না, নিন্দা করো না, আল্লাহ বলছে। এরপর বলছে কি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি তোমার মরা ভাইয়ের গোশত খাইতে ভালোবাসে? মানুষের গোশত খাওয়া কি হালাল নাকি হারাম? হারাম। তো মানুষের গোশত খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলছে মানুষের গোশত খাওয়া যেরকম হারাম, একে অন্যের পিছনে বদনাম করা, নিন্দা করা, গীবত করা এইরকম হারাম, এইরকম হারাম। পিছনে নিন্দা করা, বদনাম করা, তার দোষ ত্রুটি অন্বেষণ করা। আল্লাহ নবী বলছেন কেউ যদি কাহারও দোষ ত্রুটি গোপন রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি কি করবেন, গোপন রাখবেন। তা আমরা কি করি? আমাদের সমাজ কোন দিকে আছে বলে দিতে পারলেই বেঁচে গেলাম। এই সমস্যাটা মহিলাদের মধ্যে আরো বেশি। তিনজন যদি এক জায়গায় বসে, 1 বছর আগের ঘটনা মনে যেন কালকে বলা হয়েছে, এভাবে প্রকাশ করে দিবে, মাইকের প্রয়োজন নেই। এইজন ওইজনকে বলে, আমাকে বলছে কার কাছে না বলতে, তুই কার কাছে বলিস না, কার কাছে বলিস না। আবার সেই আরেকজনের কাছে কি বলছে, আমাকে না করছে কারো কাছে বলার জন্য, তুই বলিস না। এইভাবে আরেকজনের কাছে একই কথা বলছে, এইভাবে চড়ে গেছে। কথা একরকম থাকে না মানুষের। হাদিস জয়ীফ হয় কেন জানেন? রাসূল থেকে কথা এসেছে ঠিকই, কিন্তু বলতে 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 এর সনদের মধ্যে এসে কিছু রাবির স্মৃতিশক্তি সমস্যা হয়ে গেছে, কিছু রাবি কথাবার্তা উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু রাবি প্রতারণা করছে দেখা যাচ্ছে। এইরকম বিভিন্ন সমস্যার কারণে এটা হয়ে গেছে কি, জয়ীফ মানে ত্রুটিযুক্ত, দুর্বল হয়ে গেছে। হাদিস কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। মানে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, কথা উলটপালট হয়ে গেছে, কথা একুরেট নেই। এটা সমাজে আছে কি নেই? যারা এজনের কথা ওজনের কাছে বলে, আসলে কথাটা কিরকম বলা হয়েছে আর বলেছে কিরকম, সাজিয়ে গুজিয়ে মনে হয় যেন এখন একটা তাজা ফল হয়ে গেছে, এরকম বলা হচ্ছে। একবার আপনার কাছে উপস্থাপন করছে মনে হয় একটা তাজা ফল, আসলে ঘটনার সত্যতা তা নয়। এই ধরনের মানুষের অবস্থা কেমন হবে? এই ধরনের মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলছে যে ফাকারিহতুমুহু, যদিও তোমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করো, হারাম বস্তু প্রকাশ্যে খেতে চায় না, তো যদিও তোমরা মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করো, আল্লাহ তাআলা বলছে, তার মানে আল্লাহ তাআলা বলছেন যে এটা এত বড় পাপ যে তোমরা তো অন্যান্য বড় গুণাগুলি করতে চাও না, হারাম কাজগুলি করতে চাও না। এইগুলি ছেড়ে বড় পাপ হচ্ছে কি, পিছনে বদনাম করা, মানুষের দোষ ত্রুটি অন্বেষণ করা। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ভয় কেমন ভয়? অন্তরের ভয়, অন্তরের ভয়, যে আমি যে বদনাম করছি পিছনে, আমি যে নিন্দা করছি, গীবত করছি, আমার তো বিচার হবে। আমার কি হবে? বিচার হবে। না, আমি এই কাজ করব না। আপনার সামনে যদি কেউ কারো বিরুদ্ধে বদনাম করে, আপনি বলবেন যে এই কথা ছাড়া অন্য কথা বলেন, অন্য কথা আমি এগুলি শুনতে চাই না। আলেম যদি গীবত করে, আলেমের বিচার হবে না? নেতা গীবত করলে নেতার বিচার হবে না? কমিটি যদি গীবত করে, কমিটির বিচার হবে না? আপনারা যদি গীবত করেন, আপনাদের বিচার হবে না? সবাই আটক হয়ে যাবেন, যেই হোক না কেন। গীবত এমন বড় পাপ
যে তার কাছ থেকে ক্ষমা চাওয়া ছাড়া উপায় নেই। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষকে উপহাস না করে। সমাজে করে কিনা? কোনো পুরুষ যেন অন্য অপর পুরুষকে উপহাস না করে। কেন? যার উপহাস করা হয়েছে সেই এই উপহাসকারী থেকে উত্তম হতে পারে। আবার আল্লাহ বলছে কোন নারী যেন অপর নারীকে নিয়ে উপহাস না করে। কেন? যার উপহাস করা হয়েছে, যে উপহাস করেছে, ওই উপহাসকারী থেকে সে কি হতে পারে? উত্তম হতে পারে। এর পরে আল্লাহ তাআলা বলছে, তোমরা একে অন্যের দোষ, অন্যকে দোষারোপ করো না এবং মন্দ নামে ডেকো না। আমাদের দেশে তো একজন আরেকজনকে অন্য নাম ডাকে, আসল নামটাই জানে না। নাম রাখছে একটা, ডাকে আরেকটা। ওটা রাখছে কেন? আসল নামটা বাদ দিয়ে ডাক নামে ডাকে। তো আসল নামটা কি জন্য রেখেছে বলেন? আসল নাম একটা, ডাক নাম একটা। এখন ডাক নামে তাকে সবাই চিনে, তো আসল নাম এটা রেখেছে কি জন্য? এটাতে কি করবে? এ নাম দিয়ে কি করবে? আমাদের সমাজে আছে এইরকম, নাম একটাই সুন্দর, নাম একটাই সুন্দর, পিতার নাম সহ ডাকলে তো আরো উত্তম। পিতার নাম সহ ডাকলে আরো উত্তম। নাম একটাই, যে নামে ডাকা হবে সুন্দর নাম রাখবে, কিয়ামতের মাঠে নাম ধরে আপনাকে ডাকবে বংশ সহ। উত্তম নাম রাখবেন। নামের গোপনীয়তা করার কি প্রয়োজন আছে? আল্লাহ তাআলা বলছে, ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা হচ্ছে গুনাহের কাজ। ঈমান আনার পরে মন্দ নামে কাউকে ডাকা, কোনো মুসলমানকে ব্যঙ্গ করে ডাকা, অন্য নামে ডাকা, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এটা বড় ধরনের পাপ। আমাদের দেশে তো আল্লাহকেও তো আল্লাহ বলে না। আল্লাহকে আর আল্লাহ বলে, খোদা বলে না। আল্লাহকে কি বলে? খোদা বলে। ওরা হচ্ছে বক্র। যারা আল্লাহকে খোদা বলে, আল্লাহ বলছে ওরা বক্র, ওদেরকে এড়িয়ে চলতে। আল্লাহকে খোদা বলি না, আল্লাহ হচ্ছে জাতি নাম। আল্লাহ হচ্ছে জাতি নাম। আর কোন মুসলমানকে নামকে ব্যঙ্গ করে ডাকবেন না, মন্দ নামে ডাকবেন না। আমাদের দেশে পাও একটা ল্যাংড়া হলে কি বলে? কি বলেন আপনারা? কোন একটা ভাইয়ের পাওটা ল্যাংড়া, হাঁটতে পারে না, তাকে কি বলেন? লিঙ্গিয়া। কেউ বলে বেড়িয়া। এই সমস্ত ভাষা ব্যবহার করেন না। এমন ভাষা ব্যবহার করেন ওই ভাই যেন আপনার বন্ধু হয়। এমন ভাষা ব্যবহার করেন না যে কারণে সে আপনার কি হয়ে গেছে? শত্রু হয়ে গেছে। ওই ভাষা ব্যবহার করবেন কেন? আল্লাহ বলছে মন্দ নামে ডাকা কি গুনাহের কাজ। শুধু তাই নয়, বলছে আমাল্লাম ইয়াতুব, সে যদি তাওবা করে ফিরে না আসে, এটা ত্যাগ না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন। এবার কঠিন হয়ে গেল না? বলছে তারাই অত্যাচারী, তারাই জালেম। যারা এক মুসলমান আরেক মুসলমানকে যদি এই মন্দ নামে ডাকে, তাহলে ওই ব্যক্তি জালেম। ওই ব্যক্তি তার উপর অত্যাচার করেছে, তার আসল নাম বাদ দিয়ে বিকৃত নামে তাকে ডেকেছে। অতএব না, কাউকে ডাকার ক্ষেত্রেও সাবধান থাকবেন, আর পিছনে নিন্দা করা থেকে বিরত থাকবেন। যাহা বলার আছে বুকে সাহস থাকলে সামনাসামনি বলে দেন, পিছনে নিন্দা করিয়েন না। কেন? আল্লাহ তাআলা বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছে জাহান্নামের একটি স্তরের নাম হচ্ছে ওয়াইল। ধ্বংস তাদের জন্য, দুর্ভোগ তাদের জন্য, বা ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে, যারা সামনে এবং পিছনে নিন্দা করে। অতএব
পিছনে সমালোচনা করা, বদনাম করা, নিন্দা করা, এটা বড় ধরনের পাপ। ওই ভাইয়ের কাছ থেকে মাপ চাইতে হবে, না হয় এই পাপ ক্ষমা হবে না। কেমন পাপ? বাস্তবতা বুঝাচ্ছে হাদিস দিয়ে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। সাফিয়া সম্পর্কে আপনাকে এইটুকু বলাই যথেষ্ট। কি কি বলা যথেষ্ট? কাযা ওয়া কাযা, সাফিয়া এই। আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম হচ্ছে সাফিয়া। একজন স্ত্রীর নাম কি? সাফিয়া। সে ছিল একটু বেটে, সে ছিল একটু হাঁটো। মা আয়েশা বললেন, সাফিয়া এই কি বললেন? তানি কাসিরাতান। সে বুঝাতে চাইলেন যে সাফিয়া, মা সাফিয়া একটু বেটে, খাটো। কেমন হলো? পিছনে বলছে। কার কাছে বলছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে। কার ব্যাপারে বলছে? সতীনের ব্যাপারে বলছে, আল্লাহ নবীর আরেকজন স্ত্রীর ব্যাপারে। আমাদের সমাজে কি এটা গীবত বোঝা যায়? আমরা অমুককে বলি না, অমুক বেটে, এটা গীবত, এটাও গীবত। কেন? সে শুনলে কষ্ট পাবে। সে শুনলে কি হবে? কষ্ট পাবে। এই কারণে গীবত। আল্লাহ নবী মা আয়েশাকে বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজাজাত বিহাল বাহরে লা মাজজাতহু। হে আয়েশা, তুমি এমন এক বাক্য বলেছ, এমন এক কথা বলেছ, তোমার এই কথাটা এত বেশি পাওয়ারফুল, এটা যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানিটাও গোলা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। কি বলেছে? আপনারা কি বলেন? আমরা কি বলি একজন আরেকজনের পিছনে? মা আয়েশা তার সতীনের ব্যাপারে বললেন যে সে একটু খাটো বেটে, তা বলছে আল্লাহর নবীর কাছে। আর নবী বললেন, তুমি এমন একটা বাক্য বলেছ, এটা যদি সাগরের ফানেতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের ফানেতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের ফানে গোলা হয়ে যাবে। এই কথা এত পাওয়ারফুল হয়ে গেল। দিন রাত 24 ঘন্টা বুঝাতে পারি নাই হয়তো। দিন রাত 24 ঘন্টা আমরা একজন আরেকজনের পিছনে লেগে আছি, বদনাম করে যাচ্ছি, পিছনে বলছি, জ্ঞান জাম লাগাই দেওয়ার জন্য মধ্যে এক্সপার্ট। নিজের সমালোচনা করে না, আরেকজনের জন্য বদনাম করে বেড়ায় যে আমি কেমন, আমি কোথায় যাব, অমুকে হিংসা করে জাহান্নামে যাবে, আমি কোথায় যাব, আমার মাঝে হিংসা আছে কিনা, অমুক অহংকার করে জাহান্নামে যাবে, আমার ভিতরে অহংকার আছে কিনা, অমুকে বদনাম করে গীবত করে জাহান্নামে যাবে, আমার মাঝে গীবত বদনাম আছে কিনা, এটা কেউ চিন্তা করে না। করাটাই উচিত। দেখুন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবাত। হে সঙ্গী সাথীরা, তোমরা কি জানো গীবাত কি? গীবাত কাকে বলে? গীবাত কি তোমরা কি জানো? তখন সাহাবীগণ উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূলই এই গীবাত সম্পর্কে ভালো জানে। গীবাত কি? দেখুন, গীবাতের সংজ্ঞা জেনে নিন হাদিস থেকে। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। তুমি তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে যে কথা শুনলে সে কষ্ট পাবে। তুমি ভাইয়ের পিছনে, তোমার ভাইয়ের পিছনে এমন কথা বললে, এমন বদনাম করলে, এমন সমালোচনা করলে যে কথা শুনলে সে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবাত। এটা হচ্ছে কি? গীবাত। তখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, আফারাআইতা ইন কানা ফি আখিহি মা ইয়াকুলু। আমার ভাইয়ের মাঝে যদি এটা থেকে থাকে, অর্থাৎ আমার ভাই যদি চুরি করে থাকে, সে যদি নিয়মিত চুরি করে, আমি যদি পিছনে বলি যে সে চোর, এটাও কি গীবাত হবে? বুঝেন না মনে হয় কথা? আমার ভাই নিয়মিত চুরি করে, আমি যদি পিছনে বলি যে অমুক ব্যক্তি চোর, এটা কি গীবাত হবে? আপনাদের মনে কি হয়, কি বোঝা যায়?
আল্লাহর নবী বললেন এটা হচ্ছে গীবাত। সে যদি চুরি করে থাকে, দোষ ত্রুটি করে থাকে, অন্যায় অপকর্ম করে থাকে, আর তুমি যদি পিছনে বলে থাকো, যেটা শুনলে সে কষ্ট পাবে, এটা গীবাত। এটা হচ্ছে কি গীবাত। চলবো কেমনে সমাজে? প্রয়োজনে বিচার বসান, উপস্থিত সকলের সামনে বলেন, উপস্থিত সকলের সামনে বলেন, অন্তরালে বদনাম করেন না। সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, ধারণা করে বলবেন কেন? কেউ যদি জিনা করে, জিনার শাস্তি দিতে হলে পুরুষ সাক্ষী লাগবে 4 জন, স্বচক্ষে দেখেছে এইরকম। ইহার আগে বলতে পারবেন না। 4 জন স্বচক্ষে দেখাওয়ালা পুরুষ লাগবে। তারপরে দেশের আইন যদি ইসলামিক আইন হয়, তখন তাকে রজম করা যাবে, এর আগে নয়। আল্লাহর নবী বললেন সে যদি দোষ ত্রুটি করেও থাকে, সেটা হচ্ছে গীবাত। যদি দোষ ত্রুটি তার মাঝে না থাকে, আর আপনি যদি পিছনে বলেন, দোষ ত্রুটি না থাকলে আপনি যদি পিছনে বলেন, তাহলে সেটা হয়ে যাবে অপবাদ। সেটা হয়ে যাবে কি? অপবাদ। কারো মাঝে যদি দোষ ত্রুটি না থাকে, নবী বলছেন ওয়াইন লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহ। সে যদি অন্যায় অপকর্ম করে না থাকে, দোষ ত্রুটি করে না থাকে, আর তুমি যদি পিছনে বলো, সেটা হচ্ছে অপবাদ। সেটা কি? অপবাদ। অপবাদের গীবতের শাস্তি হলো তার কাছে ক্ষমা চাইতে হবে, আর অপবাদের শাস্তি হলো ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে তাকে 40 লাঠি দিতে হবে, 40টা বেত দিতে হবে। অপবাদ এরকম খারাপ। অতএব এইগুলি মানুষের পিছনে নিন্দা করা, বদনাম করা থেকে বেঁচে থাকুন। এটা ভয়ানক পাপ, এটা এক ভয়ানক পাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরওয়ারদিগার যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমাদের নবী মেরাজে গিয়েছেন তো না? মেরাজে যখন আমাদের নবীকে নিয়ে গেছে, তখন আমাদের নবী কিছু দৃশ্য দেখতে পেলেন। কিছু লোকের নখ অনেক বড় বড় তামার নখ, কিছু লোকের নখ তামার নখ, বড় বড় নখ। এই নখ দিয়ে সে তার নিজের চেহারাকে কামড়াচ্ছে, চেহারাকে কামড়াচ্ছে। আমাদের নবী বললেন যে মান হাওলায়ে ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এরা কারা? যাদের তামার নখ নিজের চেহারা কামড়াচ্ছে, এরা কারা? তখন নবী বললেন হাওলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা ওই ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত কি বুঝছেন? যারা পিছনে মানুষের বদনাম করত, যারা মানুষের পিছনে বদনাম করত, মানুষের পিছনে গীবত করত, মানুষের পিছনে নিন্দা করত, তাদের নখ হয়ে যাবে বড় তামার নখ, নিজের চেহারা কামড়াবে। আবার আয়াত দ্বারা বুঝালাম যে তাদের স্থান কোথায়? ওয়াইল নামে, জাহান্নামে। অতএব আরেকটা বললাম যে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া ছাড়া এই পাপ ক্ষমা হবে না। আর বলা লাগবে? আশা করি এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বাঁচার পথ কি? বাঁচার পথ কি? আমাদের নবীকে জিজ্ঞেস করছে মান নাজাতা, বাঁচার উপায় কি? নবী বললেন আমলিক আলাইকা লিসানিক, মুখটা বন্ধ রাখো, মুখটা খুললেই পাপ হবে। বলছি না, বললে ভালো বলে, না হলে চুপ থাকো, মুখ বন্ধ রাখো। ওয়াল ইয়াসাকা বাইতুকা, নিজেকে ঘরে রাখো, নিজেকে ঘরে রাখো। দোকানে বসে বদনাম করো না, আড্ডা পিটো না। বেশি আড্ডা পিটলেই সমস্যা, বেশি আড্ডা পিটতে গেলেই সমস্যা। নিজেকে ঘরে রাখো। ওয়াবকি আলা খাতিয়াতিকা, এবং নিজের পাপের জন্য কাঁদো, নিজের পাপের জন্য কাঁদো। তাই নিজের পাপের জন্য কাঁদেন। প্রয়োজনে দোকানে যান, প্রয়োজন শেষ দোকান থেকে চলে আসেন। অত ভালো জিনিস দোকান নয়, বাজার বেশি ভালো জিনিস নয়, বাজার বেশি ভালো জিনিস নয়। আর
বললে ভালো বলবেন, না হয় মুখ বন্ধ রাখাই ভালো। হে আল্লাহ, তুমি আমাদেরকে পর নিন্দা থেকে হেফাজত করো, আমাদেরকে পিছনে সমালোচনা বদনাম করা থেকে আমাদের হেফাজত করো। কারো বদনাম করতে চেষ্টা করেন না। যদি আপনি আমি কারো পিছনে বদনাম করি, নিন্দা করি, কারো দোষ ত্রুটি অনুসন্ধান করার চেষ্টা করি, তাহলে আমার পিছনে আপনার পিছনে লাগবে আল্লাহ। আল্লাহ আপনার দোষ ত্রুটি অন্বেষণ করবেন। আপনি যদি কারো দোষ ত্রুটি অন্বেষণ করেন, আল্লাহ আপনার দোষ ত্রুটি অন্বেষণ করবে। আর আল্লাহ যদি আপনার পিছনে লাগে, আল্লাহর নবী বলছে, আল্লাহ যদি আপনার পিছনে লাগে, আপনার দোষ ত্রুটি অন্বেষণ করে, তাহলে আপনি যদি আপনার বাহনের প্যাটের ভিতরে লুকিয়ে থাকেন, আপনি যদি আপনার বাহনের প্যাটের ভিতরে, বাহন তো বুঝেন, গোয়ার প্যাটের ভিতরে লুকিয়ে থাকবে, সেখানেও আপনাকে আল্লাহ আপনাকে অপদস্থ করবে, অপমানিত করবে। অন্যের দোষ ত্রুটি খোঁজা কেমন পাপ। তাই এর থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহর কাছে পানা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। যতটুকু বলেছি আল্লাহ আমাদেরকে আমল করার চেষ্টা করার তৌফিক দাও, আমল করার তৌফিক দান করো। আমরা যতটুকু শুনেছি, যতটুকু বলেছি, নিজেদেরকে আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমিন।